কোলাঘাটের নাবালিকা যৌন নিগ্রহ ঘটনার তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজের নির্যাতিতাকে দেখতে এলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। কোলাঘাটের গোপালনগর রাইন এলাকার ২রা এপ্রিল নাবালিকা যৌন নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকা এখনও তাম্রলিপ্ত মেডিকেল কলেজেই ভর্তি। তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নাবালিকাকে দেখতে আসেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। যুব সমাজ থেকে, চাকরি চুরি থেকে, রেপ থেকে যেভাবে নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, প্রতারিত হচ্ছে, আমরা এই সরকারকে ছাড়বো না। দেখুন, এটা মানে কি বলবো, জ্বর, ওই দিদিমণি বলেছিলেন না যে জ্বর, কাশি, সর্দি ও তো একটু হয়েই থাকে, ওই দিদিমণির কথার মতো এখন রেপটা প্রত্যেক দিন হয়েই থাকে। তো দিদিমণি ইন্ধন দিয়েছেন। দিদিমণি যখন রেপের কথা বলা হয়েছিল তখন দিদিমণি বারবার করে বলেছেন যে মানুষের যেরকম জ্বর সর্দি হয় ওরকম একটু আধটু রেপও হয়। তো দিদিমণি ইন্ধন দিয়েছে, তাই এখন একটু আধটু নয়, একদম রেগুলারলি, একদম পরপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে রেপ হয়ে যাচ্ছে, আর দিদিমণি নিশ্চুপ রয়েছে। এই মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ, এত কিছু করার পরেও পদত্যাগ করেন না। দেখুন, নির্যাতিতা থানায় অভিযোগ করে কি হবে? পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তিনি চায়, দেখেছেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নিয়েছে? মানুষ যখন আন্দোলন করছে একের পর এক, যখন পরিস্থিতি বেগতিক দেখছে, তখন উনি বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে। প্রকৃত আজকে হাঁসখালি থেকে, আপনি কামদুনি থেকে, পার্ক স্ট্রিট থেকে, মালদা থেকে একের পর এক রোজ ঘটনা ঘটে যাচ্ছে। বলুন না, কি সাজা আপনারা দেখেছেন? কি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই সরকার নিয়েছে? এই সরকারের মদতে, কারণ এই তোলাবাজ, এই চোর, এই রেপিস্ট, এরা দিদিমণির সম্পদ। ভোটের সময় এরাই ওই ভোট করায়, তারাই ব্যালট চুরি করে, তারাই ভোটে জেতায়, এরা হলো ভোট মিশনারি। সেই জন্য দিদিমণি এদের ছাতার তলায় আশীর্বাদ দিয়ে রেখে দিয়েছে। কি করবেন? সাধারণ মানুষ অসহায়। কিন্তু একটা কথা আমরা বলি, প্রত্যেক জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, আমি এটা সবসময় বলি। দিদিমণি যা করছেন তার 10 গুণ জনগণ কিন্তু তাকে ফেরত দেবে, তার জন্য দিদিমণি প্রস্তুত থাকুন। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।